কোরআন বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ এই 12 রবিউল আউয়ালের শুভে সাদেকের টাইমে আমার আল্লাহ সমগ্র জাহানের জন্য আপনার নবী আমার নবীকে রহমত করে পাঠায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রহমত পাওয়ার পরে খুশি করার কথা, ঈদ করার কথা আমার আল্লাহ বলেছে। আমার আল্লাহর হুকুম আমরা মানি, যারা মানে না তাদেরকে আমি গালি দেব না। গালি দেওয়াটা আমার নবীর আদর্শ না বাপ। তাদের জন্য আমরা একটু দোয়া করবো, আমরা তাদের জন্য একটু দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়াত দান করুক। ওই তো বললাম ডুবুরির বিষয়টা ভাই, আর জেনারেল শিক্ষিত ছেলেরা মুফতি সাহেব, আলেমের দরকার হয় না এদের, ভালো করে ফাতিহা সূরা জানে না বাপ। আমাদের মতো তাবিলে যে আপনাদের কোনো দোষ এরকম না বাপ, সব হয়েছে আলেমদের দোষে। আলেমেরাই বলেছে যে নবীজির মুখে দুর্গন্ধ ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। আলেমেরাই বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পান করে নামাজ পড়েছে। আলেমেরাই বলেছে যে আপনার ওই ছোট মাছ, যদি কোনো ধনী ব্যক্তি, এখন আমার এই বাবজিটার কোটি কোটি টাকা আছে, লাখ লাখ টাকা আছে, তো আর এখন খুচরা মাছ খেতে মন চাইছে। খুচরা মাছ মানে বুঝেন আপনারা, ওই ডাড়িকে, পুঁটি, চান্দা, এই মাছ বাবজি খেতে মন চাইছে। তো এখন ইনি এখন কোটিপতি মানুষ, লাখ লাখ টাকার মালিক, এর কারণে এই খুচরা মাছ খেতে পাবে না। একে খেতে হলে কি খেতে হবে? বড় মাছ খেতে হবে, কারণ এই টাকাওয়ালা ব্যক্তি। খুচরা মাছ যদি খায় তাহলে এ নাকি জাহান্নামে চলে যাবে। আচ্ছা, এটা আলেমের কথা না গাঁজাখোরের কথা বাপ? এটা গাঁজাখোরের কথা না ভাই? এই যুবকেরা, গাঁজাখোরের কথা না এটা? একটা গরিব মানুষ, আবার এই ভাইটার পয়সা করি নাই, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আর এখন মন চেয়েছে বাবা একটা বড় কাতলা মাছ খাবে। তো বড় কাতলা মাছ খেয়েছে অনেকদিন থেকে, 2 পয়সা করে গুছাতে আমার এই ভাইটা কিছু টাকা গুছিয়েছে, একটা বড় মাছ নিয়ে বিবিকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, মা বাবাকে নিয়ে আনন্দ করে খাবো। এখন বাবা এই ভাইটা গরিব মানুষ হওয়ার কারণে ও বড় মাছ খাবে কেন? ও বড় মাছ খাওয়ার জন্য এই ভাইটা নাকি জাহান্নামী। আপনাদের মতন মানুষরা বলছে না বাবা, আমাদের মতন মোল্লা, আমাদের মতন মোল্লারা। তাহলে বলেন ভাই, এটা কি একটা ভালো মস্তিষ্কওয়ালা মানুষের কথা? বাবাজি আমার সোনামানিকেরা, আমার ভাই জানেরা, আজকে আমাদের ভিতরে এত ভেজাল ঢুকে গেছে। আসল কথা কি জানেন? আমরা মুসলমানেরা, যত মুসলমান কান্ট্রি গুলো আছে, আর যতগুলো মুসলমান কান্ট্রি আছে, সবাই যদি একযোগে হা করে তো সবাই কোন দিক দিয়ে পালাবে? ইন্দুরের গর্ত খুঁজেও পাবে না। কিন্তু মুসলমানেরা কি করছে জানেন? ও নিজেই একাই 100 মনে করছে। আমার সাথে যখন হবে তখন আমি দেখে নিব নিজে যে একতা, আমি যে এই চাচাকে মেনে নিব চাচা হিসাবে, এই মানাটা মানছি না। ও চাচাও চাচা আছে, ওর জায়গাতেও আছে, আমার জায়গাতে আমি আছি। এই মাস্তানি করার কারণে সারা বিশ্বের মুসলমানেরা মার খাচ্ছে ভাই। সারা বিশ্বের মুসলমানের কোনো কারণ নাই, একটাই কারণ, আপনাকে আমি মানি না আর আপনি আমাকে মানেন না, এটাই কারণ। এর কারণ আজ মুসলমানেরা অধপতন, এইভাবেই নিচে নেমে যাচ্ছে, এইভাবেই মার খাচ্ছে, আর এইভাবেই মুসলমানেরা মরবে। ভাই আজ আপনারা শুধু ওই দিকটা না, কান্ট্রির দিক দিয়ে বুঝালে এটাই বুঝেন না। এই যে আমাদের নামাজের ভিতরে আমরা একই সাথে নামাজ পড়তাম, না ভিড় নিচে হাত বেঁধে, এরকম হয়েছে না হয়নি? নতুন মাল হয়েছে তো নাকি? হ্যাঁ, বারবার এরকম হয়েছে না হয়নি? শুরু হয়েছে তো। হ্যাঁ বাবাজি আমার সোনা বালিকের, আমার ভাই, বুঝলে বুঝ পাতা, না বুঝলে বাবা তেজ পাতা। আমি ওদিকে যাব না, এদের থেকে দূরে থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। মানে এরও উকালতি করার একটু উকালতি করার চেষ্টা করছে। মানে কি বুঝেন? আপনি একটা উকিল ধরেছেন, আমি একটা উকিল ধরেছি, তো এখন আপনার উকিল চাইবে যে আমি বড় হব, আমি আমার যিনি আমাকে টাকা দিয়ে কিনেছে তাকে জিতাবো, আর একজনের উকিল বলছে যে না, আমাকে টাকা দিয়ে কিনেছে, আমি জিতবো। দুজনের ভিতরে তর্ক শুরু হয়, কেউ কিন্তু দুজনের ভিতরে কেউ কিন্তু হ্যারাসমেন্ট হতে চাই না। অতএব আমাদের ভিতরে একই অবস্থা
অবস্থা। ভুল কি সঠিক জানার দরকার নাই, ওসব কিছু বুঝার দরকার নাই, আমি সঠিক এটাই ঠিক, এই যে কথা, এটা আমার ভিতরে। আমি এই যে হাদিসগুলা পড়লাম, তো বাবা আমি হাদিস পড়তে পড়তে যে শুধু হাদিস পড়লি যে সব কিছু আমার জানা, এটা কি বলতে পারবো ভাই? বলতে পারবো না, আমার ভিতরে ভুল থাকতে পারে, আমি মানুষ। কিন্তু বাবাজি আমার সোনা মালিকের, আমার ভাই জানেরা, তবে এতটুকু আপনাদেরকে বলি যে সঠিকভাবে সূরা ফাতিহা পড়তে পারে না, কিন্তু আলেমদেরকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়। কিন্তু বাবাজি এই দিক থেকে একটু সতর্ক থাকবেন, এটা আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম, এদের থেকে সতর্ক থাকবেন বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা। যারা আজকালকার আমাদের জামানায় এই দেশে কুয়া ছিল গো, কুয়া 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 থেকে পানি উঠানো। এখন এই ছেলেটাকে যদি আমি জিজ্ঞাসা করি, বেটা কুয়া দেখেছো তুমি? এই ছেলেকে যদি বলি যে চাচা বেটা তুমি কুয়া দেখেছো, কুয়া কি জিনিস জানো? 10 বছর পরে যদি ভাইয়াকে জিজ্ঞেস করি, তো কুয়া তো আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে নাকি? হারিয়ে গেছে। তাহলে এই ছেলেটাকে যদি বলি ভাই মাইরিয়া কি জিনিস জানো তুমি, কাওন কি জিনিস জানো তুমি, তারপরে আপনার ওই শিয়ামজা, মাইরিয়া, কাওন, তারপরে আপনার আরো অনেক রকমের ছিল আগে, কুত্তি কালাই, এক রকমের কালাই, কিন্তু আর কুত্তি কালাইয়ের দাম অনেক, কুত্তি কালাই যেগুলো বলছে ওগুলো আরো অনেক দাম। তো এই কুত্তি কালাই যদি ছোট ছেলে তো দূরের কথা, আমাদের মতন যুবক এখানকার জিজ্ঞেস করেন কুত্তি কালাই কি জিনিস চিনে না, তাহলে বাবা আপনি 1400 বছর পরে এসে জান্নাতুল বাকিকে দেখছো, কিন্তু ভাই আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে ওই জান্নাতুল বাকি যে কি অবস্থায় ছিল সেটা তো তুমি দেখো নাই, সেটা তো তুমি দেখো নাই। তুমি এখন যাচ্ছ সৌদি আরবে, যাওয়ার পরে জান্নাতুল বাকি দেখে আসছো, তুমি যেটা দেখছো সেটাকে যে ভেঙে চুরমার করেছে সেটা তো তুমি জানো না, সেটাকে যে ভেঙে চুরমার করে ফেলা হয়েছে সেটা তুমি জানো না। না জানার পরেই তুমি আজকে আমরা আপনার সৌদি আরবের রাজধানীর নাম কি ভাব জানা আছে? সৌদি আরবের লোকের না থাকা লোক না, রিয়াদ, রিয়াদ, রিয়াদ। তো এই রিয়াদের আসল কিন্তু রিয়াদ নাম ছিল না, ওইটার নাম ছিল নাস শহর। সৌদি আরবের নাম আপনি ইতিহাস পড়েন, ইতিহাসে পেয়ে যাবেন। সৌদি আরবের নাম সৌদি আরব ছিল না, নবীর দেওয়া নাম ছিল জাজিরাতুল আরাবিয়া। সেই নামকে পরিবর্তন করে এই ইবনে আব্দুল ওয়াহাব নাজদি, ওই ইবনে আব্দুল ওয়াহাব নাজদি সেই নামকে পরিবর্তন করে শ্বশুরের নামে নাম দিল কি আস-সাঈদাতুল আরাবিয়া, আমরা সংক্ষিপ্ত বলি সৌদি আরব। জানতে হবে, পড়াশোনা করতে হবে। শুধু পড়াশোনা না করলে বাবা ইউটিউব দেখে, ভিডিও দেখে, এইগুলা দেখে সঠিকটা পাওয়া যাবে না রে ভাই। আমি এখন ঘরের ভিতরে বসে আমক নাই তমক নাই হ্যান নাই তেন নাই বলে দিলাম, আপনি শুনে ওটার উপরে আমল শুরু করে দিলেন। ভাই আপনি ওটার কোনো আপনার খুঁটি খুঁজে পাবেন না। আজ আপনাদের ইমাম আছে, এই দেশের যোগ্যতম একটা ইমাম আছে জুমা, এই জুমার ইমামটা আপনাদের তো সব সময় একে পাবেন না, পাবেন না। আমি তাই চলে এসেছি 2 ঘন্টার মাল, 2 ঘন্টার পরে যখন আমি এখান থেকে বহরমপুর পার হয়ে যাব আর ফিরে আসার টাইম আমার নাই, আছে আর নাই। কিন্তু আপনাদের সুখে দুঃখে, আপনাদের কষ্টে সব সময়তে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ আমাকে প্রাধান্য দেওয়ার চাইতে আপনার ইমামকে আমার চাইতে 1000 গুণে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে আদর্শের কাজ। বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মালিকেরা, তাহলে যারা ইউটিউব দেখে, ভিডিও দেখে মাস্তানি করছে, এদের বাবা খুঁটি নাই, এদের বাপ নাই, এদের বাপ নাই। যেমন বলবেন আই বসি, তখন আর উস্তাদ খুঁজে পাওয়া যাবে না। তাহলে বাবা আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। এবার বাবা এই যে আমরা ঈদে মিলাদুন নবী করছি, এটা কোরআন থেকে প্রমাণ দিয়েছি আপনাদেরকে যে কোরআন থেকে। আর এই মাহফিলটা রোজে আজলে আমার আল্লাহ সর্বপ্রথম করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান আপনারা নাম শুনেছেন, সেই সূরাতে আছে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন। বাবা আমার আল্লাহ বলছে রোজে আজলে রূহের জগতে আল্লাহ বলছে সমস্ত নবীগণকে ডেকে বলছেন যে শুনো, তোমাদেরকে আমি হিকমত দিব, কিতাব দিব, কিন্তু আমার বন্ধু অর্থাৎ আমার দয়ার নবী যখন দুনিয়াতে প্রবেশ করবে তখন তোমরা তাকে সহযোগিতা করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীদেরকে নিয়ে এই আলোচনা করেছেন, অতএব আমরাও করছি। বাবা কবি বলছেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা,
মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা ইমানদার গণ জুলুস করো না ইয়াসিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা ইয়াসিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন ওই কাহানার দলে দেখে না ইমানদার গণ জুলুস করো না ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছে রব্বানা ইমানদার গণ জুলুস করো না ইয়াসিক রে শুনো নবীর আগমনের ঘটনা জীব জানোয়ার পশু পাখি জীব জানোয়ার পশু পাখি খুশিতে হয় আটখানা ইমানদার গণ জুলুস করো না ইয়াসিক রে নবীর আশিক হরে দেওয়ানা সাহাবীরা জুলুস করেছে সাহাবীরা জুলুস করেছে হাদিসেতে বর্ণনা ইমানদার গণ জুলুস করো না বাপ নবীর আগমন দিবসকে যদি আমরা পালন করি সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে বাপ হাদিসখানা সহিহ বুখারী ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা যখন আপনার হাদিস লিখেছেন একবার ওযু করেছেন একবার একটা হাদিস যখন উনি লিখেছেন তো কত মেহনত করেছে দেখেন গোসল করেছে একবার ওযু করেছে ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়েছেন তারপরে আমার নবীর রওজার পাশে তিনি বাবা বসে গেছেন ধ্যানে যতক্ষণ পর্যন্ত সেটার সাক্ষ্য না এসেছে ততক্ষণ পর্যন্ত আপনার বুখারী শরীফের একটা হাদিসও লেখা হয় নাই এত সময় বুখারী শরীফ লিখতে এত সময় কেন লাগলো এই তো 6000 এর আশপাশের হাদিস এত সময় কেন লাগলো রে ভাই এই তো কিছু আপনার এই হাদিস কোটা লিখতে কতটুক সময় লাগবে কয়দিন সময় লাগবে কিন্তু বছরের পর বছর কেন কেটে গেল বিষয়টা হলো একটা হাদিস খুব প্রাধান্য দিয়ে লিখেছেন উনি কোন রকমে কেউ যদি মিথ্যা কথা বলতো তার থেকে হাদিস নিত না তার থেকে হাদিস ইমাম বুখারী নিত না ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম বাবাজিরা আমার ভাইজানেরা তো এই নবীর আগমন যেদিন হলো বাবা আমাদের নবীর যেদিন আগমন ঘটেছে ভাই তো সেই দিন নবীজির চেহারার আলোকে আপনার একেবারে মা আমেনা আমার মা মিথ্যা বলতে পারে ভাই আপনার মা মিথ্যা বলতে পারে কিন্তু নবীজির মা মিথ্যা বলবে না জোরে বলেন না সুবহানাল্লাহ আর মিথ্যার পেটে যার ভিতরে খারাপই থাকে তার ভিতরে আপনারাও জানেন যে যদি একটা মানুষ মদ খায় গাঁজা খায় তাড়ি খায় হেরোইন খায় যদি জেনা করে বেড়ায় আর ওই ব্যক্তি যদি হাফেজ হয়ে থাকে কোনদিন মাদ্রাসায় পড়ে ওর ভিতরে কোরআন শরীফ থাকতে পারে না কথাটা বুঝেন যে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে তাড়ি খাচ্ছে হিরোইন খাচ্ছে কোনদিন হাফেজ হয়েছিল মাদ্রাসায় পড়ার পরে আবার মদখোর গাঁজাখোর তাড়িখোর হিরোইনখোর যেরকম হয়ে গেছে খারাপের ভিতরে কোনদিন ভালো জিনিস থাকতে পারে না ভাই এমনি এমনি কোরআন হারিয়ে যাবে অতএব আমার নবীজি যার কোনো গুনাহ ছিল না যার আগেও কোনো গুনাহ নাই পরেও কোনো গুনাহ নাই যিনি মাসুম সেই মাসুমকে বাবা মাসুমের মতন মহিলার পেটেই কিন্তু আমার আল্লাহ পাঠায় আছে জোরে বলে সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা তাহলে আমার মা মিথ্যা বলতে পারে আপনার মা মিথ্যা বলতে পারে কিন্তু আমার নবীর মা মিথ্যা বলবে না আমার নবীর মা বলছে কদ খরাজা মিন্নি নূর
পর আমার পেট থেকে যেন একটা নূর বেরিয়ে গেল। এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল, মাস্তানি করিও না রে ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা, তোমার টাকা আছে টাকার বড়াই দেখায়ও না, তোমার শিক্ষা অন্তর আছে শিক্ষার বড়াই তুমি করিও না। এ বাবা, তোমার চাইতে মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে মস্তান ছিল নমরুদ, তোমার চাইতে মস্তান ছিল আবু জাহেল, তোমার চাইতে মস্তান ছিল আবু লাহাব। আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এ টাকাওয়ালা ব্যক্তিরা ভাইরা রে, টাকার বাহাদুরি দেখায় না রে বাবা, তোমার চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাত বাদশাহ। আমার আল্লাহ নিজে বাবা ওই সাদ্দাত আপনার নিজে জান্নাত তৈরি করলো, কিন্তু নিজের জান্নাত নিজে দেখতে পেল না। কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। ফেরাউনের লাশ এখনো খায় না। এ ভাইরা বাবাজিরা শুনেন, আপনি কি ভাবছেন যে আমি এই দুনিয়াতে এই করছি আল্লাহ ছাড় দিয়ে দিবে? আমি বলবি মা মুখে দাঁড়িয়ে রেখেছি, এত গরমে মাথার টুপি ফালাই না। আপনি কি ভাবছেন যে আমার কবরে 3টা প্রশ্ন হবে আর আপনার কবরে 2টা হবে? এটা ভাবেন? আমাকে 3খানা কাফন দেবে, আপনাকে মনে হয় এখন বেশি দেবে? হ্যাঁ, আপনাকে এখন কমও দেবে না বেশিও দেবে না। আপনার জন্য 3খানা কাফন, আমার জন্য 3খানা কাফন। আপনার কবরও 3টা প্রশ্ন, আমার কবরও 3টা প্রশ্ন। আপনিও যেমনি ভাবে দুনিয়াতে এসেছেন, আমিও তেমনি ভাবে দুনিয়াতে এসেছি। আপনিও যেমনি ভাবে দুনিয়া থেকে যাবেন, আমিও অমনি ভাবেই যাব। কোটি টাকা দিয়ে যদি বলেন মাথার টুপি ফালাইয়া দিতে, তারপরেও মাথার টুপি ফালাবো না। কোটি টাকা দিয়ে যদি বলেন দাড়িটাই খুর মারতে, তারপরেও দাড়িতে খুর মারবো না। কারণ কি জানেন বাবা, আল্লাহ এবং আল্লাহর নবীকে আমরা মানি এবং কবরকে ভয় করি রে বাবা। কবর কঠিন জায়গা। আমার নবীর জীবনীতে আমি এগিয়ে যাচ্ছি, কিন্তু আমার জায়গাটা একটু গুছিয়ে নেওয়ার দরকার আছে। আমার আব্বা জানেরা অনেক বাপ আছেন, অনেক ভাই আছেন, গায়ের জোরে আমরা অনেক কথা বলি। আমার আল্লাহ বলছে তোমার জবানের হেফাজত করো। এই যে জবান, এই জবান দিয়ে কত মিথ্যা কথা, কত গীবত করা, কত চুগলখড়ি করা, কত মাস্তানি করা, কত বাবা হিয়ানতকারী কথা বলা, এই জবান দিয়ে আমরা বলে থাকি। বিবেককে জিজ্ঞেস করেন, এখন যদি আমি বলি যে তুমি রক্তের জোরে তুমি অন্যায়, তোমার জবান দিয়ে এটা বলছো, আপনি বলবেন যে না আমি করি না, অস্বীকার যাবেন। কিন্তু যার কাছে অস্বীকার যাওয়ার কোনো রাস্তা নাই, যার কাছে আপনার কোন রকমের চালাকি চলবে না, কোন রকমের আপনার খাতির চলবে না, সেই দিক থেকে নজর করে আপনার বিবেককে জিজ্ঞাসা করেন যে এই জবানটা পাক আছে না নাপাক হয়ে গেছে। আপনার জবান বিবেক বলে দেবে। কথা ঠিক না বেঠিক? আপনার বিবেক বলে দেবে। আপনি যে কত বড় মাস্তান, আপনার বিবেক বলে দেবে। ভাই 5টা মিনিট একটু চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন, এই চোখ দিয়ে বেশি গুনাহ করেছেন না নেকি করেছেন? এই জবান দিয়ে বেশি নেকি করেছেন না গুনাহ করেছেন? এই কান দিয়ে বেশি ভালো জিনিস শুনেছেন না খারাপ জিনিস শুনেছেন? আপনার বিবেক বলে দেবে। আপনার যে অন্তরটা, আপনার যে অন্তর নিয়াত, যেটা দিয়ে নিয়াত করেন, সেই অন্তর দিয়ে যে নিয়াতগুলা কতটা ভালো নিয়াত করেছেন, কতটা খারাপ নিয়াত করেছেন, সেটা আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে। আপনার এই হাত দিয়ে কতটা ভালো কাজ করেছেন না করেছেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে। এই পা দিয়ে কতদূর আপনি মসজিদে গিয়েছেন, না খারাপ কাজে বেশি গিয়েছেন না ভালো কাজে বেশি গিয়েছেন, আপনার বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেক বলে দেবে। ও ব্রাদার, ইসলাম মাস্তানি করার কোনো সুযোগ নাই ভাই। আমার নমরুদ বলেছিল আল্লাহকে, নমরুদ বলেছিল ইব্রাহিম নবীকে, ডাক্তার আল্লাহকে, আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করবে। আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করবে কে? নমরুদ। এই নমরুদ কে যুদ্ধ করার জন্য ভাবছি আমার আল্লাহ কামান পাঠাবে। আমার আল্লাহ ওর সাথে 1.5 ব্যাটারির সাথে যুদ্ধ করতে আসবে। মশা
একটা যাদেরকে একটু টিপন মালি মরে যায়, ওই মশা পাঠিয়ে দিয়েছে আর মশাতে সাইজ করতে 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 বাবা শেষ বেলা একটা ন্যাংরা অসুস্থ মশা বাবজি, আপনার অসুস্থ হলে যা হয়, তো অসুস্থ ন্যাংরা মশা বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি, বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে মানে নমরুদ, ও পালিয়ে যে লুকিয়ে যে বসে আছে। এবার বাবা যে আল্লাহর ইশারায় যায় দেখানোর পরে আপনার যে বসেছে লাকে বসেছে, যেমন মারতে যাবে হঠাৎ করে উড়ি গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে, যখন মাথার মগজে বসেছে তখন ইঞ্জেকশন শুরু করেছে। তো ইঞ্জেকশন যখন শুরু করেছে বাবা এই মাথা টিপ আরেকবার যে মাথায় মার, আর একবার বলছে জুতি দিয়ে মার। ডব্লিউ বুশকে যখন সাংবাদিক বাবাজি, আমেরিকার ডব্লিউ বুশকে যখন সাংবাদিক দিয়েছে জুতি দিয়ে, বুঝতে পেরেছেন, তখন আরেকজন জিজ্ঞেস করছে আপনি কি মাইন্ড করলেন, বলে ডোন্ট মাইন্ড। মানে এদের কোনো লজ্জা শরম তো না, এরা মাইন্ড করবে না, কথা বুঝতে তো, এদের কোনো লজ্জা ঘৃণা তিকপিত কিছু হয় না বাবা। হ্যাঁ বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, তাহলে একটু বুঝবেন, নিজের বিবেককে জিজ্ঞেস করেন, কবর কঠিন জায়গা বাপ, আমি আপনাদের দুশমন না, কবরে যাওয়ার আগে বাপ তওবা করেন ভাই, দিলটা নরম করেন, আল্লাহর নবীর আদর্শ আদর্শিত হয়ে যান। আপনাদের মতন কত যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাই, তারপরে অভাব নাই। আপনাদের মতন কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবে না রে ভাই? আল্লাহর গোলাম হয়ে দুনিয়া থেকে যাও না চৈদ ভাই, একটা সেকেন্ডের আযাব তুমি সহ্য করতে পারবে না বাপ। আজ দিনের বেলাতে সূর্য ছিল বাপজি, দিনের বেলাতে সূর্য ছিল ভাই, এখন তো সূর্য নাই। ফ্যান কটা চলছে দেখেন না, এই হুজুরের দিকে ভাই না একা দাও, কিন্তু এই দিক থেকে চলছে বা ফ্যান, এত ফ্যান, রাতের বেলায় ফ্যান ছাড়া ঘুম হয় না। কারণ কি, কবরতে আপনাকে ফ্যান দিবে না ভাই, কবর আপনাকে ফ্যান দিবে না, বাল্বও দিবে না। একটা বার আপনি বিছানায় শুয়ে যান, চোখটা বন্ধ করে একটু মালিশে মাথা 5টা মিনিট চিন্তা করেন না, যে যদি সকালবেলায় আপনি না উঠেন তাহলে তো আপনাকে কবরে। উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গাতে করমণ্ডল নামে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, 3টা ট্রেন একসাথে আপনার অ্যাক্সিডেন্ট হলো, 300 যুবক মারা গেল ভাই, যাদের জন্য তারা বিদেশে পাড়ি দিচ্ছিল। দেশের মানুষেরা শুনেন, খাজুরিয়ার মুসলমানেরা, যুবকেরা শুনেন, আপনার বিবিকে রেখে আপনি যান সৌদিতে, কাতারে, কুয়েতে, আপনার বিবি ছেলে মেয়েদেরকে খাওয়াচ্ছেন, কিন্তু ভাই রে শোনা, যখন আপনি মারা যাবেন আপনার লাশটা আনতেও পারে নাও আনতে পারে, কোনো গ্যারান্টি নাই। এ যুবক আমার ভাইয়েরা, যাদের জন্য তোমার জীবনটাকে একেবারে শেষ করছো, তারা কেউ তোমার কবরে যাবে না। তোমার কবরে যদি কেউ আসে তাহলে তোমার নবী আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, মা কুনতা তাকুলু ফি হাযাল হাক্কুর রাজুল, সশরীরে আপনার কবরে আপনার নবী আসবে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা, আমার মা বোনেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা হযরত আমেনা, আমার নবীজির মা জননী বাবা, যার নাম ছিল হযরত আমেনা, ওই আমেনা বলে আমার বেটা যখন দুনিয়ার জমিনে আসলো, এমন সময়তে আমার বেটার চেহারার আলোতে আমি মুলকে শামের বড় বড় দালান পর্যন্ত দেখেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, আমার ভাই জানেরা গো, আমার আল্লাহ পাক 4 জন নারীকে আমার আল্লাহ পাক নবীর খাদেমা বানায়া দিয়েছিল বাবা। তারা নজর করে, মা হাজেরা নজর করে দেখে আর বলে, আমেনা গো, আমেনা, তোমার এই বেটাটা সাধারণ কোন বেটা না, তোমার বেটার নাভি 2 টাকার দাইমা দিয়ে আমার আল্লাহ কাটাবে না। আমার আল্লাহ নাভি কাটা অবস্থায় তোমার বেটাকে দুনিয়ার জমিনে পাঠায়া দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, এখানে একটা জিনিস জানার আছে বাপ, আমাদের যদি নাভি কাটা থাকে মায়ের গর্ভে, আমরা বেঁচে থাকবো না মরে যাব? সঙ্গে সঙ্গে মরে যাব আমরা। কারণ হলো যে আমাদের মায়ের যে নাপাক রক্তটা, মায়েদের, আমাদের মা বেটির যেটা আপনার মাসে মাসে যে অসুখটা হয়, দেখবেন বাচ্চা পেটে আসলে অটোমেটিক কোনো ডাক্তার, কোনো সার্জনের প্রয়োজন হয় না, অটোমেটিক ওই খুনটা, ওই রক্তটা বন্ধ হয়ে যায়। কোথায় গেল? বিষয়টা কি? আমার আল্লাহর ফারিস্তা দিয়ে বাচ্চার আপনার নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে বাচ্চা মায়ের পেটে কিন্তু জীবিত থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এদিক থেকে আল্লাহর মতন দয়ালু কেউ নাই বাবা।
বাপ, আপনি দুনিয়াতে আসার সাথে সাথে আপনি কি খাবেন, আপনি কি খাবেন সেটাও আল্লাহ মা জননীর বুকে দুইটা ফ্রিজ বসায়া দিয়েছে না। মমতা ব্যানার্জি সেই খাদ্য সুরক্ষার কার্ড দিয়েছে, খাদ্য সরকার কার্ড তো দেয় নাই। বাবাজি আমার ভাই জানেরা, সোনা মালিকেরা, আমার আল্লাহ উনি বলছে বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে আমি বড় আদর করে সৃষ্টি করেছি। ওরে বান্দা, তুই দুনিয়াতে যাওয়ার পরে তো তুই ভাত খেতে পারবি না, রুটি খেতে পারবি না, তুই তো বিরিয়ানি খেতে পারবি না। আমি আল্লাহ তোর জন্য আমি এমন একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছি, তুই আনন্দ সহকারে খাবি, তোর কোনো অসুবিধা হবে না। বাবাজি আমাদের মা জননীদের, আমাদের বিটিদের, বাবাজি আমার মা খালাদেরকে বলবো, মা আমি বোঝানোর জন্য কথাগুলো তুলে আনছি, কিছু মনে নেবেন না। আমাদের মা জননীর স্তনের বুঠাতে একটা ফুটা থাকে না ভাই, অনেকগুলা ছিদ্র থাকে। অনেকগুলা ছিদ্র কেন হলো? একটা ফিটা দিয়ে যদি দুগ্ধ আসে, অনেক দুগ্ধ আসার কারণে সন্তানের গলাতে যদি অনেক পানি চলে যায়, অনেক দুগ্ধ চলে যায়, সন্তান নিঃশ্বাস নিতে কষ্ট পাবে। আমার আল্লাহ অনেকগুলা ফুটা দিলেন, ঝিরঝির ঝিরঝির করে দুগ্ধ আসবে, সন্তান আনন্দ সহকারে পান করবে, কোন নিঃশ্বাসের শ্বাস প্রশ্বাসের কোনো কষ্ট হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি শোনা, তাহলে নাভি কাটা অবস্থায় আমার নবী আসলেন, অতএব নবী আমাদের মতো মানুষ, নবী মানুষ কিন্তু আমাদের মতন গন্ধ ধরা। এই যে মেশিন চলছে, ভিতর যতই ফ্যান চলুক না কেন তারপরেও কিন্তু ভিতর ভিজে এসছে। তো এবার এই ঘামটা ভাই, ঘামটাতে একটা দুর্গন্ধ আসে না, আসে না গো? আসে তো। এ ভাই আমাদের ঘামে যদি এখন যদি বাবাজি একটা কোটিপতি ডাক্তার মাস্টার কলেজের প্রফেসরের একটা মেয়ে যদি এসে টুকটুকিতে টোটোতে যদি আমাদের পাশে বসে, বারবার আপনার উন্না খান লিবে আর লাকে চেপে ধরবে, মৌলবিডের শরীর একবারে ভকার ভকার বন্ধ করছে রে, আর এদিক ওদিক রাখাবে বাবা, কিছু বলতেও পারে না, ফাটতেও পারে না, ফুটতেও পারে না, কি করবে? ও 10 টাকা ভাড়া দিয়েছে, আমিও 10 টাকা ভাড়া দিয়েছি, বুঝতে পারছেন না? তো বাবাজি আর আমার নবীজির ঘাম মুবারক দিয়ে সাহাবারা আতর বানাতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতে পারছেন বাপ? বোঝার চেষ্টা করে যুবক ছেলেরা, বোঝার চেষ্টা করো ভাই। এমন একটা জামানা আসছে ভাই, হাতে জ্বলন্ত আগুনের কয়লা ধরে রাখতে পারবা, ঈমান ধরে রাখতে পারবা না ভাই। ঈমান ধরে রাখা সম্ভব হবে না। আজ আপনি আমার দয়ার নবী সহিহ মুসলিম শরীফে এসেছে, নবীজি আমার জান্নাতুল বাকি, যেই জায়গাতে 10,000 সাহাবী শুয়ে আছে, ওখানে কি আমার নবীজি কবর জিয়ারত করেছে, অথচ সেই নবীর রওজার পাশে কি আপনি হাত তুলেন গা, আপনার হাতে বাড়ি মারি বলবেন না বেদাত বেদাত। সব দালাল বসে আছে, আর এই দালাল গেলেন এখানে যারা দালাল আছে বলে নবীর দেশে দোয়া হয় না। তুই তো জানিসই না, মূর্খ, তুই জাহেল, তোর চোখই তো নাই, তুই অন্ধ। বাবাজি আমার ভাই জানারা, সহিহ মুসলিমে আছে যে আমার নবীজি একবার নয়, দুইবার নয়, তিনবার হাত উঠিয়ে জান্নাতুল বাকিতে গিয়ে ওই কবরবাসীর জন্য দোয়া করেছে। আর আমরা করলে নাকি বেদাত হয়ে যায়। আমার মা, আমার বাপ, আমার 14 গোষ্ঠী কবরে আছে, আর আমি সেই কবরের পাশে যে আমার বাপজির জন্য আমি একটু দোয়া করবো, আল্লাহ গো আমার আব্বাকে, আমার মাকে তুমি ক্ষমা করে দাও, এটা বলা বেদাত? এ ভাই আপনারা কি চান? আপনি মারা গেলে আপনার জন্য আপনার দেশবাসী দোয়া করুক, এটা চান না? চান না? আপনারা উত্তর দেন। কি বাবা চান না? চান তো? বাপ একটু হ্যাঁ হুঁ করে, মনে হচ্ছে রাগ করছেন আপনারা, ওরকমই মনে হচ্ছে। বাপ একটা বক্তা যদি বক্তা ফুটাতে হয় না, 1 নম্বরে থাকে দর্শক। দর্শক যদি মুখে ভারী করে থাকে, বক্তা বলে এরা মনে হয় আমার প্রতি রাগ করছে রে। এই বক্তার কিন্তু ভিতর ভিতর হাওড়া, শিয়ালদা, কলকাতা করবে, বুঝতে পেরেছেন? যে কি ব্যাপার, কি নাজির, কি জানা জানি হয়ে যায় দর্শকদের মুখ দেখে। কিন্তু দর্শক যদি বাবাজি শুনে, যদি বুঝে এবং তারা যদি একটু শিক্ষা অর্জন করে, যদি তারা হা হু করে, বক্তা কিন্তু একটা সাহস পায়, শক্তি পায়। বক্তাকে যত আপনারা খেলাবেন তত খেলবে। আর একটা ডিপার্টমেন্ট হলো মাইক। এই মাইক যদি বাবাজি ওই আচার বেচা হয়, আচার বেচা মাইক বুঝেন? হ্যাঁ, লোহা ভাঙা, জুতা ছেঁড়া, খাতা ছেঁড়া, হ্যাঁ, কড়াই ভাঙা, এই যে আচার বেচা মাইক যদি হয়, তাহলে বক্তার 12টা বাজে যাবে।